বন্ধুরা একবার ভাবো, বিখ্যাত গ্যাংস্টার ডন লি তার গ্যাংস্টারের জীবন ছেড়ে একটা সাধারণ ফ্যামিলির লোকেদের সাথে মিলেমিশে থাকতে শুরু করেছে, যেখানে সবাই তাকে খুব ভোলা ভালা মনে করত। কিন্তু এই দুনিয়া যদি তাকে আবার তার ওই আগের রূপে ফিরে আসতে বাধ্য করে ফেলে, তাহলে কেমন হবে? চলো দেখা যাক। তো অনেকদিন পর কাহিনীর শুরু হয় এই দুই বেকার বন্ধুর থেকে, যাদের মধ্যে একজনের নাম ছিল স্যাংপিল আর অন্যজনের কিম। আজ কিম চোরবাজার থেকে একটা স্কুটার কিনে নিয়ে এসেছে, আর তারা ওটা নিয়েই ট্রায়াল মারছিল। কিন্তু ওই স্কুটারটা এতটাই ভালো ছিল যে সেটা চলতো শুধু ধাক্কা দিয়েই। তারা ওটা নিয়ে বাড়িতেই ফিরছিল, কিন্তু তখনই একজন বাইকওয়ালা এসে কোনো কারণ ছাড়াই লাথি মেরে তাদের স্কুটারের লুকিং গ্লাস ভেঙে ফেলে। যার পর তারা দুজন ওই ভাঙাচোরা স্কুটারে বসেই ওই লোকটাকে ধাওয়া করতে শুরু করে। তাদের দুজনের কাছে হেলমেট ছিল না, এই জন্য যেই একটা পুলিশের গাড়ির তাদের দিকে নজর পড়ে, তখন সাথে সাথে ওই পুলিশরা তাদের দুজনকে দাঁড়াতে বলে। তখনই অচানক স্কুটারের বাদ ভেঙে যায়, না মানে স্কুটারের ব্রেক ফেল হয়ে যায়, আর যেই কারণে তারা দুজন একটা গর্তে গিয়ে পড়ে। তারপর পুলিশও তাদের দুজনকে ধরে নিয়ে যায়। ওখানে পুলিশ স্টেশনে কিমের মা সোহি আসে। সে এখানে এসেই কিমকে তার ভুলের প্রসাদ দিয়ে দেয়। সোহি কিমের ওপর এই জন্যই এতটা রেগেছিল যে না তো তার লেখাপড়ায় মন আছে, আর না তো সে কোনো কাজ করতে চায় যা দিয়ে সংসার খরচের কিছু টাকা আসবে। কিমের তো আসলে লেখাপড়া একদমই ভালো লাগতো না, আর এই কথাটা যখন সোহি জানতে পারে, তখন তিনি কিমকে প্রসাদের সাথে আর দক্ষিণা দেওয়াটা বাকি রাখেন না। এখন এতটা অপমানিত হওয়ার পর কিম ঠিক করে যে সে বাইরে যাবে কাজ করতে আর কিছু টাকা কামাবে। কিন্তু সে এটাই জানতো না যে সে যাবে কোথায় আর করবেটাই বা কি। কিন্তু তারপরেও সে তার মাকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, এটা ভেবে যে তার কপাল তাকে কোথাও না কোথাও অবশ্যই নিয়ে যাবে। যার পর সে একটা অচেনা শহরে পৌঁছে যায়। ওখানেই বাস স্ট্যান্ডেই কিম একটা মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল লালি। কিম ওখানে দাঁড়িয়েই তার দিকে একটু তাকিয়েছিল, কি লালি তো তাকে লাথি মারতে শুরু করে দেয়। বেচারা কিম হয়তো কখনোই এমনটা ভাবেনি যে নতুন শহরে এমন ভাবে তার স্বাগতম হবে। যাই হোক, এরপর সে একটা রেস্টুরেন্টে নুডলস খেতে যায়। ওই রেস্টুরেন্টের মালিক কিমের মুখ দেখেই বুঝে যায় যে সে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। তারপর কিম রাত কাটানোর জন্য একটা পাবলিক রেস্ট রুমে চলে যায়। আর অন্যদিকে আমরা স্যাংপিলকে দেখতে পাই। সেও এখনো অবধি কোনো কাজ খুঁজে পায়নি। সে তার দিদার সাথে থাকতো। তার দিদার ছিল ভুলে যাওয়ার রোগ, এই জন্যই তিনি সবসময় স্যাংপিলকেও ভুলে যান। ওদিকে কিম পরের দিন আবার ওই রেস্টুরেন্টে যায়, কেননা সে রেস্টুরেন্টের বাইরেই একটা নোটিশ দেখেছিল যে তাদের একজন ডেলিভারি বয়ের প্রয়োজন। এর সাথে ওই ডেলিভারি বয়ের খাওয়া ও থাকার ব্যবস্থাও দেওয়া হবে। যার পর ওই রেস্টুরেন্টের মালিক কিমের এমন ভোলা ভালা মুখ দেখে তাকে কাজে রেখে দেয়। ওখানেই মালিক কিমের সাথে তার আরেকজন কর্মচারীর পরিচয় করিয়ে দেয়, যার নাম ছিল গুমান। সে সব সময় হেলমেট পরে কিচেনে যেত, কেননা ওখানকার শেফ আর অন্য কেউ না, আমাদের ডন ভাই ছিল। পার্থক্য শুধু এতটুকুই যে এখন তাকে দেখতে ডন কম, ডল বেশি মনে হচ্ছিল। কিমকে ওখানে ডন আর গুমানের সাথে রুম শেয়ার করে থাকতে হবে, যেই কারণে আজ রাতে কিম গুমানের নাক ডাকা আর ডনের এই ভয়ানক মুখের আকৃতি দেখে ঘুমাতেই পারে না, কেননা ডন সব সময় তার চোখ খুলেই ঘুমোতো। পরের দিন সকালে ডন কিমকে বোঝায় যে ডেলিভারি করার সময় তাকে কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে, কিন্তু কিম তো তার কথায় কোনো পাত্তাই দেয় না। অন্যদিকে স্যাংপিল চাকরির উদ্দেশ্যে তার একজন বন্ধু মিস্টার জোর সাথে দেখা করে। জো স্যাংপিলকে চাকরি দেওয়ার জন্য সে তাকে তার বসের কাছে নিয়ে যাচ্ছিল। এটাই ছিল স্যাংপিলের জীবনের প্রথম চাকরি, এই জন্যই সে একটু বেশি নার্ভাস ছিল। আসলে স্যাংপিল লোনের টাকা আদায়ের চাকরি পেয়েছিল। এদিকে কিম ডনকে বলে যে তোমার চুল তোমার চেহারার সাথে একদমই ম্যাচ হচ্ছে না, তোমার কি মেয়ে হওয়ার শখ নাকি? তারপর তার এই চুলের কথা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, আর যার জন্য ডনের মেজাজ গরম হয়ে যায়। তখন ডন তার মাথা ঠান্ডা করার জন্য মেয়েদের মতো করে নাচতে শুরু করে। ডনকে এমন করতে দেখে কিম তাকে নিয়ে আরো বেশি করে মজা করতে শুরু করে। ডন তখন নাচতে নাচতেই কিমকে টেনে এমন এক চাটা মারে যে সে ওখানেই গভীর ঘুমে চলে যায়। এরপর আমরা লালিকে দেখি। সেও এই শহরে নতুন এসেছিল, এই দুনিয়ায় তার কেউ নেই। সে এখানে দুটো অচেনা মেয়ের সাথে রুম শেয়ার করে থাকতো। তারপর একদিন যখন লালি নুডলস অর্ডার করে, তখন কিমই তার ডেলিভারি দিতে এসেছিল। এখানে লালিকে দেখেই কিমের মাথা গরম হয়ে যায়, আর সে ওই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য লালির ওপর রাগ দেখাতে শুরু করে। কিন্তু সে এটা ভুলে গেছিল যে সে মারপিট করতে জানে না, তাই আবার লালি তার ইচ্ছা মতো ধোলাই করে। এরপর একবারে সন্ধ্যায় কিমের জ্ঞান ফেরে, আর সে দেখে যে লালি তার খাবারের টাকা ওখানে রেখেই চলে গেছে, কিন্তু ওখানে ওই খাবারের সম্পূর্ণ টাকা ছিল না। তারপর কিম এসে যখন তার মালিককে এই কথাটা বলে যে সে একটা মেয়ের হাতে মার খেয়ে এসেছে, আর তো আর সে তাকে পুরো টাকাটাও দেয়নি,
তখন মালিক বলে যে কোনো ব্যাপার না, ওই টাকা আমি তোমার স্যালারির থেকে কেটে নেব। এরপর ওখানে কিমের ফোনে স্যাংপিলের কল চলে আসে, কিন্তু তার ওই ফোন ডন রিসিভ করে আর সে স্যাংপিলকে বলে যে বেচারা কিম তো আজই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখানে ডন সব সময় কিমকে নিয়ে মজা করত, এই জন্য তাদের দুজনের মধ্যে তেমন একটা বনতো না। এদিকে লালি যখন তার রুমে আসে তখন ওখানে তার রুমমেটদের বয়ফ্রেন্ডরা এসেছিল। এটা দেখে লালির একদমই ভালো লাগে না, সে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। তখন তারা দুজন লালির সাথে মারামারি করতে শুরু করে দেয়। যদিও এমনিতে লালি অনেক ভালো একজন ফাইটার ছিল, কিন্তু এখানে সে একা তাদের দুজনের সামনে টিকতে পারে না। এই মারপিটের আওয়াজ শুনে ওই বাড়ির মালিক এখানে চলে আসে, আর তখন লালি এই সুযোগ দেখে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে কিম যখন রাতে স্মোক করার জন্য ছাদে যায় তখন সে ওখানে দেখে যে গুমান কিছু একটা প্র্যাকটিস করছিল, কিন্তু কিম আসলে যেমনটা ভাবছে তেমন কিছুই না। গুমান তো এখানে বসে ফ্রাইং প্যানে খাবার উল্টানো প্র্যাকটিস করছিল, কেননা সেও একজন শেফ হতে চায়, কিন্তু বেচারা হতে পারেনি। আর ঠিক তখনই ওখানে ডন চলে আসে আর সে কিমকে সিগারেট খেতে বারণ করে। তখনই কিম দেখে যে লালি খুব জোরে দৌড়ে কোথাও যাচ্ছে। এরপর কিমও তার পিছু নেয় যাতে সে তার পাওনা টাকাটা আদায় করতে পারে। কিছুটা দূর যাওয়ার পরেই ওই দুজন লোক লালিকে ধরে ফেলে আর তাকে জোর করে তাদের গাড়িতে বসানোর চেষ্টা করে। এসব দেখে কিমের ঠিক লাগছিল না, তাই সেও এগিয়ে গিয়ে লালির সাহায্য করার চেষ্টা করে। ওইদিকে ডনও এই সব কিছু ছাদের ওপরে থেকে দাঁড়িয়ে দেখছিল। বেচারা কিম লড়তে পারে না, তাই সে তখন ডনকে ডাকতে শুরু করে, কিন্তু ডন তো তখন তাকে দেখে বাচ্চাদের মতো লুকোচ্ছিল। ওখানেই গুমান তখন কিমের সাহায্য করার জন্য দৌড়ে আসে আর তার কড়াইয়ের খাবারগুলো ওই ছেলে দুটোর দিকে ছুঁড়ে মারে, যদিও তার নিশানা একটু ভুল জায়গায় লেগে যায়। আর ছাড়ো, ওটা কোনো ব্যাপার না। এখন এদের চিল্লাহাল্লা শুনে এই এলাকার সব লোক তাদের জানালা খুলে মাথা বাইরে বের করে তাদেরকে দেখতে শুরু করে। এই অবস্থা দেখে ওই দুজন ছেলে চুপচাপ এখান থেকে চলে যায়। লালির পায়ে এখন জুতোও ছিল না, তাই কিম তার জুতো লালিকে পরার জন্য দিয়ে দেয় আর বলে যে তাড়াতাড়ি আবার এগুলো ফেরত দিয়ে দিও, কেননা আমার কাছে শুধু এই এক জোড়া জুতোই আছে। আর হ্যাঁ, আগেরবার তুমি আমাকে টাকা কম দিয়েছিলে, ওটাও দিয়ে দিও। তারপর কিম ডনের কাছে গিয়ে তাকে ভিতু ভিতু বলতে শুরু করে, কেননা তার এমন হোমরা চোমরা শরীর হওয়া সত্ত্বেও সে তাদের সাহায্য করতে আসেনি। যাই হোক, এরপর থেকে কিম আবার মনোযোগ দিয়ে তার কাজ করতে শুরু করে দেয়। সে তার কাজে খুবই খুশি ছিল। অন্যদিকে স্যাংপিলও তার কাজের থেকে ভালোই টাকা কামাচ্ছিল। ওদিকে সোহিও লোন নিয়ে সুন্দর একটা ছোট্ট দোকান খুলেছিল, কিন্তু এখনো সে অনেক বিরক্ত ছিল। সে চাইছিল যে কিম আবার বাড়িতে ফিরে আসুক, কিন্তু কিম তো এখন কাজ করে তার মার সাহায্য করতে চায়। আজকের দিনেই কিম তার প্রথম স্যালারি পায়, আর এই জন্য ডন তার কাছে পার্টি চেয়ে বসে। কিন্তু তখন কিম বলে যে আমি এমন লোককে পার্টি দেব না যে আমার সাহায্য করতে আসেনি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে কিমকে ডনকেও তাদের পার্টিতে নিতেই হয়। ওখানেই মালিক কিমকে বলে, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মার সাথে একবার দেখা কেন করছো না? হয়তো তিনি তোমার জন্য অনেক চিন্তা করছেন। কিন্তু কিম তার মুখের ওপরেই মানা করে দেয় যে আমি আমার বাড়িতে ফিরে যাব না। তখন ডন তাকে তার নিজের ভাষায় বোঝায় যে বড়রা যেটা বলছে তার চুপচাপ সেটা মানা উচিত। তারপর সে পরের দিনই তার বাড়িতে চলে যায়, কিন্তু ওই সময় তার মা বাড়িতে ছিল না। এই জন্যই সে তখন স্যাংপিলের সাথে দেখা করতে যায়। ওখানে তারা একে অপরকে তাদের কাজের ব্যাপারে বলছিল। স্যাংপিল কিমকে বলে যে তার মা একটা ছোট্ট দোকান খুলেছে, যার পর কিম তার মার সাথে দেখা করার জন্য তাদের দোকানে যায়। আর এখানে এসেই সে তার মাকে বলতে শুরু করে, আমি একটা ডেলিভারির জব পেয়ে গেছি আর আমার মালিকও খুব ভালো মানুষ, তাই তুমি আমার চিন্তা করো না, আমি শুধু এটাই বলতে এসেছিলাম। অচানক কিমের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণে তার মা ভীষণ চিন্তায় ছিল, কিন্তু কিমের তো এই ব্যাপারে কোনো পরোয়াই ছিল না। তারপর সে তার মাকে বলে যে আমি এটা চাই না যে তুমি এমন একটা অদ্ভুত দোকান চালাও। তারপর কিম তার মাকে তার প্রথম মাসের স্যালারির টাকা দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে স্যাংপিল আজ মিস্টার জোর সাথে একটা পাওনা টাকা উসুল করতে এসেছিল। ওখানে জো তাকে বলে যে আজ এই কাজটা তুমি একাই করো, আর কতদিন তুমি আমার সাহায্য নেবে? তোমাকেও তো কিছু শিখতে হবে, তাই না? জো তাকে বোঝায় যে টাকা উসুল করতে গিয়ে তার মুখের আকৃতিটা একটু ভয়ানক করে রাখতে হবে, যাতে সামনে থাকা ব্যক্তি ভয় পেয়ে যায়। কিন্তু স্যাংপিল যখন ওই লোকটার কাছে যায় তখন সে তার কাছে এত মিষ্টি করে টাকা চায় যে মনে হচ্ছিল যেন সে নিজেই লোন নিতে এসেছে। আর এটাই হয়তো স্যাংপিলের সবার চেয়ে বড় ভুল ছিল, যার জন্য ওই লোকটা স্যাংপিলকে সহজ সরল মনে করে তাকে বসানি দিয়ে দেয়। যার পর সাথে সাথেই জো স্যাংপিলকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে স্যাংপিল জোর কাছে জিজ্ঞেস করে যে আসলে ওই লোকটা আমাকে মারলো কেন? আমি তো তার কাছে ওই টাকাটাই চেয়েছিলাম যেটা সে আমাদের থেকে ধার নিয়েছিল। তখন জো বলে তোমার ভুল এই ছিল যে তুমি তার সাথে বেশি সরলতা দেখিয়েছিলে।
এদিকে রেস্টুরেন্টে আজ লালি এসেছিল। সেও আজ থেকে এই রেস্টুরেন্টেই কাজ করতে শুরু করে, কেননা সেও এই শহরে নতুন ছিল। তাই এর থেকে ভালো তার আর কোনো জায়গায় ছিল না। এর সাথে মালিক তাকে থাকার জন্য তার নিজের মেয়ের ঘর দিয়ে দেয়, কেননা তার মেয়ে অনেক দিন আগেই মারা গেছিল। তখনই ডন বলে যে আমাদের গ্রুপে একজন নতুন মেম্বার আসলো, এর জন্য একটা পার্টি তো চাই। ওই পার্টিতে শুধু কিম বাদে বাকি সবাই খুব আনন্দ করছিল, কেননা ডনের এইসব আচরণ কিমের একদমই ভালো লাগতো না। তারপর ক্লাব থেকে বাইরে আসার সময় কিমের সাথে ওই লোকটার দেখা হয়। ওই দিন লালিকে যারা বিরক্ত করছিল তাকে দেখার সাথে সাথেই কিম তার সাথে ঝামেলা শুরু করে দেয়। তখন ডন তার সাহায্য করার চেষ্টা করলে ওই লোকটা কিমকে ছেড়ে ডনের সাথে বেকার ঝামেলা শুরু করে দেয়। তাও ভালো যে ডন এখন বেবি ডল হয়েছিল, তাই সে তার 5 কিলো হাতের চাটা ব্যবহার করে না। কিন্তু তারপরেও তারা যে কোনো প্রকারে ওখান থেকে পালিয়ে যায়। এরপর কিমের কাছে স্যাংপিলের কল আসে, আর তখন কিম তাকে বলে আমি জানি তোর কাজ করার সময় কেউ একজন তোকে ধরে কেলানি দিয়ে দিয়েছে, তুই এমন কোনো কাজ কেন করছিস না যেটা তোর সাথে স্যুট করবে। এইসব টাকা উসুলের কাজ ছেড়ে দে। এটা শোনার পর স্যাংপিলের তার নিজের ক্ষমতার উপর প্রশ্ন উঠে আসে, যার পর সে আবার ওই লোকটার কাছে ওই টাকা আদায় করতে যায়। কিন্তু এইবার স্যাংপিল তার সরলতায় এক সাইডে রেখে দিয়েছিল, আর সে ওখানে গিয়েই সোজা ওই লোকটাকে মারতে শুরু করে। কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে এসব সে ভুল করছে, তাই সে তখনই ওখান থেকে ফিরে আসে। এদিকে রেস্টুরেন্টে আবার ওই দুজন লোক চলে আসে যারা লালিকে বিরক্ত করত। তারা দুজন এখানে এসেই রেস্টুরেন্টে ভাঙচুর শুরু করে দেয়, যেই কারণে রেস্টুরেন্টের মালিকের মেয়ের ঘরও লন্ডভন্ড হয়ে যায়, আর তার অস্থি মাটিতে পড়ে যায়। এরই মধ্যে ওখানে ডনের এন্ট্রি হয়। ওখানেই ওই অস্থিটা পড়ে থাকতে দেখে সে ভীষণ রেগে যায়, আর তারপর ডন ওখানে তার আসল রূপ দেখায়। সে ওই দুজন ছেলেকে অনেক পেটায়, আর সে তাদেরকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। আসলে ডন আগে থেকেই একজন শেফ ছিল না, সে তো ছিল একজন গ্যাংস্টার বস। বড় বড় মাফিয়ারাও তার থেকে সাবধানে থাকতো। কিন্তু একদিন সে এই রেস্টুরেন্টে চলে আসে, আর যেখানে সে এই রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করে, যে তার মেয়ের মৃত্যুর পরে নিজেও ফাঁসি দেওয়ার চেষ্টা করছিল। তখন ডন তার প্রাণ বাঁচায়, আর তখন থেকে আজ অবধি সে তার সাথেই থাকে। অন্যদিকে স্যাংপিল তার বসের কাছে গিয়ে বলছিল যে আমি এভাবে টাকা কামাতে চাই না। স্যাংপিলকে এতটা ভয় পেতে দেখে তার মালিক তাকে বলে তুমি এখনো নতুন, ধীরে ধীরে তুমিও এই কাজ শিখে যাবে। এরপর পরের দিন ওই রেস্টুরেন্টের সামনে ডনের গ্যাং দাঁড়িয়েছিল। এসব দেখে কিমের তো বিশ্বাসই হচ্ছিল না যে ওই লোকটা একজন গ্যাংস্টার বস। ওখানে থাকা ইউন নামের একজন মাফিয়া ডনকে বলে স্যার আপনি আর কতদিন এখানে থাকবেন, গ্যাংয়ে আপনার অনেক প্রয়োজন। এরপর ডন ভাবে এখন মালিকের খেয়াল রাখার জন্য কিম লালি দুজনেই এখানে আছে, তাই সে এখান থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডনের চলে যাওয়ার কারণে ওখানকার সবার মন খারাপ হয়ে যায়, কেননা এখন তারা সবাই একে অপরের সাথে মিলেমিশে খুশি থাকতে শুরু করেছিল। যদিও ওটা আলাদা ব্যাপার ছিল যে ডন সব সময় কিমকে নিয়ে মজা করত, তবুও কিম চায় না যে ডন ওখান থেকে চলে যাক। এদিকে স্যাংপিল দেখতে পায় যে কিমের মার দোকানে নোটিশ দেওয়া হয়েছে যে কয়েকদিনের মধ্যেই এই দোকানের বিল্ডিং ভেঙে ফেলা হবে। সাথে সাথেই সে কিমকে কল করে এই ঘটনার ব্যাপারে জানায়, আর এটা জানার পর কিম তার মার কথা ভেবে চিন্তায় পড়ে যায়। তাই সে পরের দিনই তার মার সাথে দেখা করতে চলে আসে। সে তার মাকে বলে এদিকে এত কিছু হয়ে যাচ্ছিল কিন্তু আমাকে কিচ্ছু বলনি কেন। এরপর কিম ডনকে কল করে তার কাছে সাহায্য চাইতে শুরু করে যে আমার মার দোকানটা কিছু লোক ভেঙে ফেলতে চাইছে, ব্রো তুমি কি একটু তাড়াতাড়ি এখানে আসতে পারবে? তখন ডন তাকে মানা করে দেয় যে এখন আমি খুব ব্যস্ত আছি। ডন এখানে তার পুরনো কয়েকজন শত্রুর সাথে বোঝাপড়া করতে এসেছিল। এদিকে মিস্টার জো তার বসকে নিয়ে কিমের মার রেস্টুরেন্টে আসে তাদের লোনের টাকা ফেরত নিতে। ওখানে তাদের সাথে স্যাংপিলও ছিল, আর সে তাদেরকে থামানোর অনেক চেষ্টাও করে, কিন্তু তারপরেও তারা থামে না। কিম যখন জানতে পারে যে তারা এখানে টাকা নিতে এসেছে, তখন সে স্যাংপিলের ওপর ক্ষেপে ওঠে। তার মা তাকে বোঝায় যে এতে স্যাংপিলের কোনো ভুল নেই। তারপর তারা মারপিট করে ওই টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেই টাকা ওই দিন কিম তার মাকে দিয়েছিল। বেচারা কিম তাদেরকে ওই টাকা নিয়ে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা ওই টাকা ছাড়তে রাজি ছিল না। এটা দেখে কিমের মা রেগে যায়, আর তিনি এক চাটাতেই তাদের সব হিসাবের উসুল বের করে দেয়। এদিকে ডন ওই অন্য গ্যাংয়ের সব মেম্বারদের ধোলাই করছিল,
যার দরুন তার গায়েও হালকা পাতলা চোট লাগে। এরপর সে একটা রেস্টুরেন্টে যায় আর ওখানে গিয়ে সে তার নিজের হাতে নুডলস বানিয়ে খায়। আর সে ইউনকে বলতে শুরু করে এখন আমার সাথে এই কাজটাই স্যুট করে। এরপর কিমের মার ওই দোকানটাও ভেঙে ফেলা হয় আর ওই দোকানের টাকা ফেরত দেওয়ার জন্য তাদেরকে নিজের বাড়িটাও বিক্রি করতে হয়। তাই এখন তিনি স্যাংপিলের সাথে তাদের বাড়িতেই থাকতে শুরু করেন। এদিকে ডনও আবার ওই রেস্টুরেন্টে কাজ করতে চলে এসেছিল, কেননা এখন তার খাবার বানানোই বেশি ভালো লাগতো। তো বন্ধুরা, তোমরা কি বলো, ডনের হাতের খাবার বেশি টেস্ট হবে নাকি চাটা? কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।